আমাদের এখানে যা যা থাকার কথা তাই আছে, একটা একদম কমপ্লিট স্যালারি শিট তৈরি করা আছে এটা, কিন্তু আমরা এটা তৈরি করা শিখবো নাকি। এখানে আইডি নাম্বার, সবার একটা ইউনিক আইডি নাম্বার থাকে তাই না? যেমন আপনারা যদি আপনাদের কলেজ আইডি কার্ড থাকে সেখানে একটা আইডি কার্ড নাম্বার থাকে না, আপনারটার সাথে কি অন্য কারো মিল আছে? টোটাল ইউনিক একটা নাম্বার থাকে। এরপরে নাম হয়তো এক নাম হতে পারে, ডেজিগনেশন একই হতে পারে বা আলাদাও হতে পারে। ডেজিগনেশন বলতে পদবি, কে কোন পদে আছে, এমডি আছে, আইটি আছে, সিও আছে, এক্সিকিউটিভ আছে, ট্রেনার আছে এবং অন্যান্য। আমার এখানে পদবি সংখ্যা মাত্র সীমিত ছিল, আমি সেই কটা পদবি এখানে লিখে নিলাম। বেসিক স্যালারি, কার কত বেসিক স্যালারি সেটা আমাদের ডেজিগনেশনের উপর বেস করে থাকে, যার যেমন ডেজিগনেশন তার তেমন স্যালারি নাকি। এরপরে হাউস রেন্ট, বেসিক স্যালারি যেমন থাকে তার উপর বেস করেই তো হাউস রেন্টটা হয়। আপনারা স্যালারি সম্পর্কে জানেন? কেউ কি জানেন কিনা স্যালারি সম্পর্কে, স্যালারি কেমন হয়? এখানে বেসিক স্যালারি যা হয় তার 40% বা 50% হয় হাউস রেন্ট, 10% হয় মেডিকেল অ্যালাউন্স, এই সবগুলো মিলে একটা হয় গ্রোস টোটাল। এখান থেকে যদি ট্যাক্স বাদ দেওয়ার থাকে ট্যাক্স বাদ যায়, তারপরে যেটা থাকে এটা একজন এমপ্লয়ি পেয়ে থাকে। স্যালারি তো এভাবেই করা হয় নাকি। এই স্যালারির মধ্যে ম্যাক্সিমাম কত মিনিমাম কত এটা বের করা আছে, আমরা এটা বের করতে পারি। র্যাঙ্ক করা আছে, র্যাঙ্ক আমরা বের করতে পারি, র্যাঙ্ক পারি, ম্যাক্সিমাম মিনিমাম পারি। আমাদের এইখানে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে করা হয়েছে, আমরা এগুলো দেখব। তো এখানে এটা ছিল কমপ্লিট তৈরি করা, এটা তৈরি করা ছাড়া। তো তৈরি করা ছাড়া যেটা আছে এটা ইউনিক নাম্বারের একটা ভ্যালিডেশন আছে, আমরা ভ্যালিডেশনটা পরে শিখব, কারণ ভ্যালিডেশনটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে এই মুহূর্তে শেখাটা। আমরা যেহেতু ইফ শিখতেছি, ইফটাকে ভালো করে শিখি। আমাদের সিরিয়াল আছে, আইডি আছে, নেম আছে, ডেজিগনেশন আছে। এরপরে বেসিক হাউস রেন্ট যা যা থাকার কথা, এবার ব্ল্যাঙ্ক আছে। আমাদের এই যেটুকু আছে এটার উপরে বেস করে এখন বাকিটা আমাদের কমপ্লিট করতে হবে। এখানে এইটুকু থাকবে আপনাদের স্যাম্পল হিসাবে, এইটুকু থাকবে স্যাম্পল হিসাবে, এবং এটা কমপ্লিট করার জন্য যে স্টেপগুলো থাকবে সেটা থাকবে এভাবে। তো আমরা স্যাম্পলটাকেও দেখতে পাচ্ছি, স্টেপটাকেও দেখতে পাচ্ছি। আমরা এখন একটু এটার দিকে খেয়াল দিই। আরিফ, সবাই একটু এদিকে তাকাই। আমাদের এটা স্যাম্পল, এই স্যাম্পলটা প্রশ্নে থাকবে এক্স্যাক্টলি এভাবেই, স্যাম্পলটা থাকবে। হয়তো বা বাকি এটুকু করেও দিতে পারে স্যাম্পলে, কিন্তু সেটা আমরা স্যাম্পলটা এরকমও থাকতে পারে, কিন্তু মূল তথ্য এইটুকু, বাকিটা আমার করতে হবে। তো আমার যেটুকু করতে হবে আমি ব্ল্যাঙ্ক রেখে স্যাম্পলটা তৈরি করেছি। তো এখানে প্রথমেই বলা আছে, প্রথম স্টেপ A4 সাইজ পেপার ল্যান্ডস্কেপ। দ্বিতীয়টা হচ্ছে ইউনিক আইডি নাম্বার উইথ ডিজিট ভ্যালিডেশন। আমরা এই স্টেপটা স্কিপ করে যাব এই মুহূর্তে, আমরা এটা একটু পরে শিখব। পরেরটা হচ্ছে ড্রপ ডাউন ইন ডেজিগনেশন, এটা চাইলে শিখে নিতে পারি, এটা জাস্ট 1 সেকেন্ডের কাজ। এরপর হচ্ছে বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন, যে সিও তার বেতন 50,000, যে এমডি তার বেতন 45,000, যে ম্যানেজার তার বেতন 40,000, এভাবে করে প্রত্যেকের বেতন লেখা আছে। এবং হাউস রেন্ট বেসড অন ডেজিগনেশন, ডেজিগনেশনের উপর বেসড করে হাউস রেন্টটা হবে। হাউস রেন্ট পার্সেন্টেজ দেওয়া আছে, সিও 50%, এমডি 45, ম্যানেজার 40, যার যেভাবে পার্সেন্টেজ দেওয়ার আছে। মেডিকেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স বানানটা ভুল, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 10%, 10%, এটা হচ্ছে বেসিক স্যালারির উপরে 10%। এরপরে গ্রোস স্যালারি বের করতে হবে, তারপর সেখান থেকে ট্যাক্স বের করতে হবে, ট্যাক্স হচ্ছে 15%, ম্যাক্সিমাম বের করতে হবে, মিনিমাম বের করতে হবে, র্যাঙ্ক বের করতে হবে। এরপরে নেম আর অটোমেটিক শো বেসড অন সিরিয়াল নাম্বার, আমরা এই পার্টটা একটু পরে শিখবো, আমরা এইটুকু আগে একটু শিখব।
তো আমাকে বলা হলো বেসিক স্যালারি বেসড অন ডেজিগনেশন, ডেজিগনেশনের উপর বেসড করে তার বেসিক স্যালারিটা হবে। এখন এই যে এক্সিকিউটিভ, আমরা জানি এখানে দেয়া আছে এক্সিকিউটিভ মানে সমান 30,000 যদি লিখে দেই, 30,000 লিখে দিলাম, আমার 30,000 হলো বেসিক স্যালারি, যার যেটা আছে আমরা এটা লিখে দিলাম। কিন্তু যদি লিখে দেয়া থাকে, আমার এই মনে করেন এই ব্যক্তি এক্সিকিউটিভ ছিল বা এই ব্যক্তি যেই হোক, তার যদি পজিশন চেঞ্জ করা হয়, আইটি করা হয়, আমার স্যালারি চেঞ্জ হওয়ার কথা না? কিন্তু তখন চেঞ্জ করতে গেলে কি আমাদের ম্যানুয়ালি আবার চেঞ্জ করতে হবে? কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমার ডেজিগনেশন যা দিব বেসিক স্যালারি সেই অনুযায়ী যার যেটা সেটা চলে আসবে। তো এইখানে যে ড্রপ ডাউনটা করা আছে, আমরা ড্রপ ডাউনটাকে একটু বাদ দিয়ে আমরা করার দেখি। ড্রপ ডাউনটা বাদ দিয়ে একটু দেখি, ড্রপ ডাউনটা একটু এক জায়গায় লিখে রাখি। ডাটা ভ্যালিডেশন ক্লিয়ার অল, আচ্ছা এখানে এটা ডিলিট করে দিলাম। আমাদের ড্রপ ডাউন বলতেছে, তো ড্রপ ডাউন বলতে এই যে এখানে বলা আছে ড্রপ ডাউন ইন ডেজিগনেশন, এই যে ডেজিগনেশনগুলো আছে এই ডেজিগনেশনগুলো ড্রপ ডাউন করতে হবে এখানে। মানে ড্রপ ডাউন বলতে আমার এই ডেজিগনেশন বাদে অন্য কিছু লেখা এখানে আসবে না। এখানে যে কয়টা ডেজিগনেশন আছে, কয়টা আছে? 7টা ডেজিগনেশন আছে, সিও, এমডি, ম্যানেজার, আইটি, এক্সিকিউটিভ, ট্রেনার এবং আদার্স। 7টা ডেজিগনেশন আছে, তার মানে এই ডেজিগনেশনের ঘরে আমার এই 7টা ব্যতীত অন্য কিছু বসবে না, অন্য কিছু আসবে না। কিন্তু এই 7টা আসতে হবে ড্রপ ডাউন হিসাবে। এই যে লেখা আছে ড্রপ ডাউন ইন ডেজিগনেশন, তার মানে আমাদের এই যে রেঞ্জটুকু সিলেক্ট করে নিলাম। এখানে হোম মেনুতে যেহেতু ডিফল্টভাবে আমরা থাকি, ডাটা মেনুতে গিয়ে আমরা ডাটা ভ্যালিডেশনের টুলসে এসে ডাটা ভ্যালিডেশন ক্লিক করলাম। এরপর এখানে এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট, এই লিস্টটাই মূলত ড্রপ ডাউন লিস্ট এবং লিস্ট ক্লিক করার পরে সোর্স অপশন লেখা আছে। সোর্স কোন সোর্স থেকে এখানে আমরা অ্যাড করব, এখানে সোর্সটা আমরা সিলেক্ট করে দিয়ে করতে পারি, আমরা চাইলে লিখেও করতে পারি। তো মনে করেন আমরা লিখে করব, এখানে যে ডেজিগনেশনগুলো আছে এগুলো লিখতে হবে, যেমন সিইও কমা দ্বিতীয় জন এমডি কমা, এভাবে করে এই 7টা ডেজিগনেশন আমার লিখতে হবে। মনে করেন আমার 7টা লেখা হয়ে গেল, আমার কপি করা ছিল, আমি পেস্ট করে দিলাম। সিও কমা এমডি কমা ম্যানেজার কমা আইটি, এই সব কয়টা আমি কমা কমা দিয়ে লিখে দিলাম সোর্সের মধ্যে এবং ওকে ক্লিক করলাম। আমার কিন্তু ড্রপ ডাউন করা শেষ কি না আমরা কিভাবে বুঝবো? এই যে পাশে একটা চিহ্ন চলে আসছে, এই চিহ্নটায় ক্লিক করলেই আমার দেখা যায় যে চলে আসছে কার কোন পদবি, সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। যার যেটা পদবি, যার যেটা সিলেক্ট করে দিচ্ছি সেই অনুযায়ী তার বেতন স্ট্রাকচারটাও এখানে চলে আসার কথা। তা আমরা এখন সেইটা করব। আমরা ম্যানুয়ালি যে 30,000, 20,000, 50,000 লিখে দিব এমন না, আমরা এবার করব অটোমেটিক্যালি, একটু ডায়নামিক করব। তো ডায়নামিক যদি করতে যাই, আমার এখানে ইফ ফর্মুলা ব্যবহার করতে পারি। ইফকে ব্যবহার করে আমরা এখানে বেসিক স্যালারি, এই যে স্যালারিটা আছে এটাকে আমরা কল করব। তো আমরা ইফ ফাংশন যেহেতু মোটামুটি জানি, আমরা ইফ দিয়ে শুরু করি। ইফ ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট। আমার প্রথম লজিক, আমি একটু লজিকটা বোঝানোর চেষ্টা করি। এই সেলে যাই পদবি থাকুক সেই পদবির উপর বেস করে তো স্যালারি হবে। এই সেল যে কোনো একটা লেখা এখানে হবে, এই সেল সমান সিইও, মানে হলো এই সেলে যদি সিও লেখা থাকে তাহলে ভ্যালু ইফ ট্রুতে আসবে 50,000। আমরা বুঝতে পারছি এটা, কমা ভ্যালু ইফ ফল চলে আসছে,
আমরা ভ্যালু ইফ ফলস ব্যবহার করলে করে দিতে পারি। আমরা ভ্যালু ইফ ফলস এখন ব্যবহার না করে আবার কল করব ইফ ব্র্যাকেট ওপেন। আমরা সব করব এই একটা সেলের উপর বেস করেই। এই সেল সমান যদি হয় ম্যানেজার বা এমডি, এখানে কি এরপরে দ্বিতীয় আছে এমডি, এই সেল যদি এমডি হয় তাহলে 45,000 টাকা, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল যদি হয় ম্যানেজার তাহলে হবে 40,000, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল যদি হয় আইটি তাহলে হবে 35,000, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল সমান এক্সিকিউটিভ তাহলে হবে 30,000, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল যদি হয় ট্রেনার তাহলে হবে 30,000, কমা ভ্যালু ইফ ফলস। আচ্ছা, এখানে আমরা একটু দেখি 1 2 3 4 5 6 7টা পজিশন আছে, আমরা 6টা পজিশন কল করে ফেলছি, তাই না? আমার এখানে ডেজিগনেশন আছে টোটাল 7টা, আমরা 6টাকে অলরেডি কল করে ফেলছি। তার মানে এই 6টা বাদে যদি কিছু হয় তাহলেই তো 7 নাম্বারটা, এটা তো সবাই বুঝি। এই 6টা বাদে এখানে টোটাল 7টা পজিশন আছে, আমরা 6টা পজিশনের ক্রাইটেরিয়া লিখে ফেলেছি। তো 6টা বাদে যদি কিছু হয় সেটা তো 7 নাম্বারটা। আমরা এখানে যদি আর একটা ফর্মুলা আবার রিপ কল করি তাতেও হবে, অথবা ডিরেক্টলি ওই ফর্মুলার মানে অন্য যেটা রেজাল্ট আসবে ভ্যালু ফলসে কি চাচ্ছি সেটা এখানে লিখে দিলে হয়ে যাবে। আমরা এখানে আবার যদি কল করি আদার্স লিখে একটা মানে লজিক সেট করি সেক্ষেত্রেও হবে, আমরা যদি আদার্স লিখে না করি এক্ষেত্রেও হবে। বুঝতে পারছি? আমার ক্রাইটেরিয়া অনুযায়ী, আমার সব লজিক অনুযায়ী আমার স্যালারি সেট করা শেষ। আমি এখন ব্র্যাকেট ক্লোজ করব কয়টা? যতক্ষণ কালো দাগ না আসে ততক্ষণ। ক্লোজ করে এন্টার ক্লিক করলাম। এই যেটাকে করলাম এটা করেছি এই পাশের যে সেলটা আছে রিলেটিভ রেফারেন্স হিসেবে পাশের সেলটা, এটার উপরেই মানে এটার উপর ফোকাস করে আমরা এখন এটাকে যখন নিচে নিচে নিয়ে যাব এটার বাবদ হবে, এটা বাবদ হবে। এখন দেখেন এখানে এই 6টা এখানে আছে, 6টার মধ্যে কোনো একটা এখানে কিচ্ছু নেই, তার মানে সে অন্য যে ডেজিগনেশন সেটা ধরে নিয়েছে এবং সেখানে তার স্যালারি আদার্স হিসেবে 20,000 দিয়ে দিছে। আমরা যদি এখানে আদার্স লিখে একজনকে নেই তার 20,000 হবে। এখানে যদি এমডি হিসাবে নেই 45 হয়ে গেল, এখানে সিও হিসাবে নিলাম 50 হয়ে গেল, লাস্টটা ছিল না। যাই হোক, এখানে ডেজিগনেশনের উপর বেস করে স্যালারিটা কি হলো, আমি ইনি ম্যানেজার না, ইনি মনে করেন সিও, আর এই সিও মনে করেন ম্যানেজার। দেখেন সিও করার সাথে সাথে স্যালারি চেঞ্জ হয়ে গেছে। তারপরে এমডি চেঞ্জ করলে যদি ম্যানেজার করে দেয় তার বেতন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের এটা কি একটু ডায়নামিক হলো না? ডায়নামিক এবং হচ্ছে স্ট্যাটিক এই দুইটা সম্পর্কে জানি। আমাদের চলনশীল হলো না, আমরা যেটা চেঞ্জ করবো সাথে সাথে এদিকেও চেঞ্জ হয়ে গেল, তো আমার ব্যাপারটা ডায়নামিক হয়ে গেল। তো আমাদের বেসিক স্যালারিটা কমপ্লিট। এবার করব হাউস রেন্ট। তো হাউস রেন্ট করার ক্ষেত্রে আমরা নর্মালি যদি করি এই যে পার্সেন্টেজ অনুযায়ী সিও 50% হবে, সিও 50% হবে, এমডি 45%। এই যে সিও 50%, এটা কি সিওর যে বেতন সেই বেতনের উপরে 50%। তো এখানে এটা আছে 30,000,
মানে এক্সিকিউটিভ উনি, তো উনি এক্সিকিউটিভ হিসেবে ওনার 30%, তাই না? আমরা যদি এখানে 30% করি, গুণ 30% দিয়ে দিলাম, 9,000 টাকা, তার 30,000 টাকা বেতন, 30%-এ তার হাউস রেন্ট 9,000 টাকা আসে। কিন্তু আনফর্চুনেটলি যদি আমরা এক্সিকিউটিভ পদবিটা চেঞ্জ করে ম্যানেজার করে দেই, তাহলে এটা কি ঠিক থাকলো? কারণ ম্যানেজার হচ্ছে 40%, তার মানে 40,000 টাকার 40% হবে। তখন হওয়ার কথা ছিল 16,000, কিন্তু হলো 12,000। তো তার মানে এখানেও কি আমাদের ইফ ফর্মুলা কল করে করতে হবে। এটা কিভাবে করব? এটা একটু আপনারা বলবেন কিভাবে করব। কেউ একজন একটু বলেন, কেউ একজন হেল্প করেন, আমি সেভাবে কাজ করি। কারো কি ধারণা আছে? ইফ ফর্মুলা কিন্তু অনেক যথেষ্ট শিখে নিয়েছেন আপনারা। কারোর ধারণা থাকলে একটু বলবেন, না হয় আমি নিজেই বলি। আমরা ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন, এই স্যালারির উপরে হবে না। আমার ইফ কল করে এই সেল ইকুয়াল যদি হয় সিইও, এই সেল যদি সিইও হয়, যদি এই সেল সিইও হয়, তাহলে সিওর বেতনটা কত? 50,000, তাই না? 50,000 গুণ 50%, কমা। আমার প্রথম লজিক এবং প্রথম ভ্যালু, মানে প্রথম যে ভ্যালু ইফ ট্রু, আমার শেষ। আবার ইফকে কল করলাম, ব্র্যাকেট ওপেন, এই একটা সেল ধরেই আমরা করব। এই সেল ইকুয়াল যদি হয় এমডি, তাহলে হবে 45,000 গুণ 45%, কমা। আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি হয় ম্যানেজার, তাহলে হবে কি? 40,000 গুণ 40%, কমা। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল আইটি, তাহলে 35,000 গুণ 35%, আচ্ছা। আইটির ইয়াটা লেখা নাই এখানে, তাই না? আর সমস্যা নাই, এটা ওই 35% হবে। যাই হোক, বুঝতে পারছি তো। এরপরে ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি হয় এক্সিকিউটিভ, তাহলে হবে কি? এক্সিকিউটিভ বেতন ছিল 30,000, 30,000 গুণ 30%। এরপরে আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল যদি হয় ট্রেনার, তাহলে হবে 30,000 গুণ 30%, কমা। সবকটা লেখা শেষ। এরপরে কি আদার্স হবে? আদার্সের ক্ষেত্রে যে অ্যামাউন্ট ছিল এখানে কমা, আচ্ছা একটা কমা দেওয়া বাদ আছে এখানে, এই একটা কমার কারণে কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে কি 20,000 গুণ 30%, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এটুকু কি সবাই বুঝতে পারছি? আমরা এটুকু ফিল হ্যান্ডেল করে দিলাম। এখন এনার বেতন আমি আদার্স করে দিলাম। আদার্স করলে তার 20,000-এর কত পার্সেন্ট আসলো?
20,000 30% 6,000, যখন তাকে সিও করে দেব 50,000 এর 50% 25,000 হয়ে গেল। তো এটাও কি ডাইনামিক হয়ে গেল? আমার বেসিক স্যালারি হাউস রেন্ট শেষ, এরপর মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স বলছে ফিক্সড 10% বেসিক স্যালারির উপরে, বেসিক স্যালারি যাই থাকুক গুণ 10%, যার যেটা আছে তার 10%। এরপরে গ্রোস স্যালারি, যেটা গ্রোস স্যালারি মানে এই যে সে বেসিক স্যালারি পাচ্ছে যোগ সে হাউস রেন্ট পাচ্ছে যোগ সে মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে, তিনটা মিলে যোগ করে তার বেসিক স্যালারি। এখন এই বেসিক স্যালারি আমি যেভাবে যোগ করেছি এভাবে না করে আপনারা সাম দিয়ে করতে পারতেন না? এভাবে এটাও হতো, একই রেজাল্ট আসবে একইভাবে। ট্যাক্স, ট্যাক্স 15%, এই গ্রোস স্যালারির উপরে 15% প্রত্যেকের জন্য সমান। আমরা ট্যাক্সটাকে করে দিলাম। টোটাল হবে কি? গ্রোস মাইনাস ট্যাক্স। বুঝি তো এটা যে ট্যাক্স বাদ যায় নাকি যোগ হয়। এখন এই ভ্যালুর মধ্যে সব থেকে সর্বোচ্চ ভ্যালু কত? ম্যাক্সিমাম। ম্যাক্স কল করে ব্র্যাকেট ওপেন, এইটুকু সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এরকম সিলেক্ট করার পর যদি দেখেন যে লেখা আসছে না, আপনি আপনার মতো কাজ করে যাবেন, সমস্যা নাই। মিনিমাম ভ্যালু, মিন ব্র্যাকেট ওপেন, এইটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ। এরপর হচ্ছে র্যাঙ্ক, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্ক করব এইটার র্যাঙ্ক, কমা এই এরিয়া থেকে, এই এরিয়া থেকে র্যাঙ্ক করব। এই এরিয়াটুকু টেবিলটুকুকে আমি ফাংশন 4 ক্লিক করে লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। আমার র্যাঙ্ক হয়ে গেল। র্যাঙ্কে একটা জিনিস দেখেন, 1 আছে, 2 আছে, 3 কিন্তু নাই। 2 কিন্তু দুইটা জায়গায় আছে, তার মানে এই 2 যে দুইটা জায়গা, দুইটার মধ্যে একটা 3 আছে। এরপরে 4 দুইটা জায়গায়, এই দুইটা 4-এর মধ্যে একটা 5 আছে, সরি একটা 6ও আছে। তারপরে 1 7, 8 আবার দুইটা জায়গায়, মানে 8 একটা 9 একটা, এরপরে 10। বুঝতে পারছেন? আমার কি এখানের কাজ তো ওভারঅল শেষ বলা যায় এটার নাকি? এখন যদি কোনো ব্যক্তির পদবি চেঞ্জ করেন, তার প্রত্যেকটা জায়গায় কি চেঞ্জ আছে? প্রত্যেকটা জায়গায় চেঞ্জ আসতেছে না? চেঞ্জ করার সাথে সাথে আচ্ছা, এটুকু বুঝতে পারছি কিনা সবাই? হ্যাঁ, ট্যাক্স গ্রোস স্যালারির 15%, এই গ্রোস স্যালারি গুণ 15% দিলেই যা ভ্যালু আসবে এইটাই হচ্ছে ট্যাক্স। আচ্ছা করবেন তো। এখন আমরা একটু এই 2 নাম্বার যেটা দেখে বাদ দিয়ে গেলাম, ইউনিক আইডি নাম্বার উইথ ডিজিট ভ্যালিডেশন, আমরা এটা একটু শিখবো না? আমরা এটা শেখার আগে একটা জিনিস একটু শিখে আসবো। কি জিনিস শিখবো সেটা একটু আমরা একটা ফর্মুলা শিখবো, যে ফর্মুলা হচ্ছে লেন ফর্মুলা। লেন ফর্মুলা, লেন LEN, লেন ব্র্যাকেট ওপেন, এখানে কিছু নাম্বার লিখলাম, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এখানে নাম্বার লিখলে হবে না কোনো, আচ্ছা এটা নেম এরর আসে, এটা আসবে না। আচ্ছা টাইপ অফ ইরর, কিছু ইরর আমরা শিখব। লেন ফর্মুলার কাজ হচ্ছে আমরা ট্যাক্স লেন্থ বের করতে পারি। এই মনে করেন হাউস রেন্ট, এইখানে কয়টা ট্যাক্স আছে সব মিলিয়ে? 9টা। সবাই কি 9টা? এখানে 10টা ট্যাক্স আছে, 10টা আছে। স্পেসটাকেও একটা ট্যাক্স হিসেবে ধরা হয়। তো এই যে 10টা আছে,
আমরা এটা লেন ফর্মুলা দিয়ে বের করতে পারি। লেন ব্র্যাকেট ওপেন দিয়ে এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম, 10 লেখা আসলো। এরপরে যদি এটাকে কল করি লেন ব্র্যাকেট ওপেন, এটাকে কল করে ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে 11টা সংখ্যা আছে, মানে 11টা অক্ষর আছে, 11 মানে অক্ষরের লেন্থ 11টা আছে, এটা বলে দিচ্ছে। তো লেন ফর্মুলার কাজ এটুকুই, আর কিচ্ছু না। তো আমরা লেন ফর্মুলা এটার শেখার কিছুই নাই, আমরা বুঝতে পারছি এটাই এনাফ। লেন ব্র্যাকেট ওপেন, এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলাম, 5 চলে আসলো, কারণ এই সাইফুল লেখায় অনলি 5টা ক্যারেক্টার ইউজ করা হয়েছে। এখানে যে কয়টা ক্যারেক্টার ইউজ করা হবে সেই ক্যারেক্টার কয়টা সেটা বের করা হচ্ছে লেন ফর্মুলার কাজ। এন্ড ফর্মুলার কাজ তো আমরা জানি, এন্ড ফর্মুলা ট্রু এবং ফলস অ্যান্সার করে, কিন্তু সেখানে সবগুলো ট্রু হলে সে ট্রু অ্যান্সার করবে। অর ফর্মুলা হচ্ছে যে কোনো একটা ট্রু অ্যান্সার করলে সব ট্রু অ্যান্সার করে। আমাদের এখানে ইউনিক আইডি নাম্বার উইথ ডিজিট ভ্যালিডেশন দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ডিজিট ভ্যালিডেশন, একটা হচ্ছে ইউনিক আইডি নাম্বার। ইউনিক আইডি নাম্বারটা আগে শিখবো, তারপর ডিজিট ভ্যালিডেশনটা শিখবো। ইউনিক আইডি নাম্বার আমরা কাউন্ট ইফ এটা আমরা শিখেছিলাম না, আমরা এইটুকু থেকেই শিখবো, সেটা মার্ক করে নিলাম। এখানে কল করলাম কাউন্ট ইফ মানে কাউন্টটা আগে করি, কাউন্টটা ব্র্যাকেট ওপেন, এখান থেকে সিলেক্ট করে এইটুকু সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে বললো কি 10টা নাম্বার টোটাল আছে, মানে 10টা কাউন্ট করার মতো 10টা আছে এখানে। তো এখানে ইউনিক দুই একটা একই বিষয় দুই একটা করে দেই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। কাউন্ট করলাম, কাউন্ট ইফ করব কেন, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, কাউন্ট ইফের ক্রাইটেরিয়া কি, শুরুতে হচ্ছে রেঞ্জ, এই হচ্ছে রেঞ্জ ব্র্যাকেট কমা ক্রাইটেরিয়া, কোনটা চাচ্ছি, যেমন DL001 কমা মানে ব্র্যাকেট। আচ্ছা, এটা অবশ্যই টেক্সট, যেহেতু আমরা ইনভার্টেড কমা ওপেন ক্লোজ করব। আমি এবার খুঁজলাম কি যে এইটা কয়বার আছে, কাউন্ট ইফের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয় কয়বার আছে এটা খোঁজা যায়। কাউন্টের কাজ হচ্ছে এখানে টোটাল কয়টা আছে এটা খোঁজা, আর কাউন্ট ইফ হচ্ছে কোনো নির্দিষ্ট একটা বিষয় কয়বার আছে এটা খোঁজা। তো সাম ইফ কাউন্ট ইফ আমরা সবই শিখে আসছি আগেই নাকি। তো আমরা কাউন্ট ইফটাকে দেখে নিলাম, আমরা একটু অনেক বেশি ডাটা থেকে কাউন্ট ইফটা করে দেখব, অনেক বেশি ডাটা কই আছে, যেমন আমি এখান থেকে একটা জিনিস কাউন্ট করব, কাউন্ট ইফ করব, যে এখানে কাউন্ট করলে কি হবে, আমরা এখানে একটু করি, কাউন্ট ব্র্যাকেট ওপেন, এইটুকু আমি কাউন্ট, আচ্ছা কাউন্ট ব্র্যাকেট ওপেন, হ্যাঁ যাই হোক, এখানে কি 10 জন ব্যক্তির বা 10টা নাম্বার আছে, 10 জন ব্যক্তির স্যালারি আছে, আমরা এটা কাউন্ট করলাম। এবার আমি কাউন্ট ইফের মাধ্যমে করব যে 45,000 টাকা করে কয়জনের স্যালারি আছে, কাউন্ট COUNT ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এই রেঞ্জ কমা ক্রাইটেরিয়া হচ্ছে 45,000 ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, তো তাহলে কি বের হয়ে গেল 45,000 করে, এখানে 3 জন বেতন আছে, এই একজন, এই একজন, এই একজন, যদি আরও একজনকে 45,000 করে দেই, এখানে কিন্তু 4 জন দেখাচ্ছে। তো কাউন্ট ইফের কাজটা বুঝতে পারছি কিনা, আমরা কাউন্ট ইফ বুঝতে পারছি, লেন বুঝতে পারছি, লেন ফর্মুলা দিয়ে কয়টা নাম্বার
আছে এটা বের করা যায়, আর কাউন্ট টিপ দিয়ে বের করা যায় যে এখানে কোনো নির্দিষ্ট বিষয় কয়বার আছে নাকি। আমাদের এখানে করা ছিল ভ্যালিডেশনটা, আমরা বাদ দিয়ে এবার নতুন করে করব। আচ্ছা, আমরা এখানে ডিজিট ভ্যালিডেশন করব, একটু দেখি। ইউনিক আইডি নাম্বার উইথ ডিজিট ভ্যালিডেশন, আমি এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশনে যাব। এই ডাটা ভ্যালিডেশনের এনু ভ্যালুর পরিবর্তে এখানে হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেন্থ, আমরা টেক্সট লেন্থ যদি করে দেই, টেক্সট লেন্থ এখানে ইকুয়াল টু 6 ডিজিট করে দিলাম। তার মানে কি, এখানে 6টা ডিজিটের বেশি কোনো টেক্সট লেখা যাবে না। যেমন 2 3 4 5 6টা হয়ে গেল, আমার নাম্বার নিয়ে নিল, কিন্তু 6টার বেশি যদি হয় নাম্বারটা নিচ্ছে না। আমরা ভ্যালিডেশন একটু দেখেছিলাম না, আমরা সেই ভ্যালিডেশনটা এখানে করব। তো আমরা 6টা ডিজিট, হয়তো যদি আপনারা এই প্রতিষ্ঠানের আইডি কার্ডটা পেতেন তাহলে এমন হতে পারতো নাকি, বা এমন হতে পারতো। যদি 7টা করতে চাই 7টা হচ্ছে না, কারণ আমার ডিজিট ভ্যালিডেশনে 6টা দেয়া আছে, তাই না। আমরা এবার এখান থেকে ডিজিট ভ্যালিডেশন দেখলাম, করতে পারলাম, কিন্তু আমরা এবার ডিজিট ভ্যালিডেশন করব না। আমরা ডেসিমেল করলে ডেসিমেল করতে পারি, হোল নাম্বার করতে পারি, এনি ভ্যালু করতে পারি। আমাদের কাছে চেয়েছে হচ্ছে ইউনিক আইডি নাম্বার উইথ ডিজিট ভ্যালিডেশন, মানে ইউনিক আইডি হবে এবং সাথে ডিজিট ভ্যালিডেশন হবে। ইউনিক আইডি বলতে বোঝায় একটা আইডি একজনের হবে, দ্বিতীয় জনের ক্ষেত্রে আর এন্ট্রি দেওয়া যাবে না। আমরা 6 ডিজিট করলাম, যদি ডিজিট ভ্যালিডেশন 6 ডিজিট বা 7 ডিজিট করে দেই, যেমন আমরা এবার একটু 7 ডিজিট করি, টেক্সট লেন্থ 7 করে দিলাম, ইকুয়াল টু 7। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এইটুকুর মধ্যে 7টা টেক্সটের বেশি এন্ট্রি হবে না। যেমন এন্ট্রি দিলাম, সেম জিনিস আবার এন্ট্রি হয়ে গেল, মনে করেন এই যেভাবে হলো, এটা কি আমার ইউনিক ডাটা হয়েছে? এটা আমার ডিজিট ভ্যালিডেশন হয়েছে, কারণ এখানে আমি চাইলে 5টা করতে পারি না, চাইলে 8টাও করতে পারি না। ডিজিট ভ্যালিডেশন হয়েছে, কিন্তু ইউনিক আইডি নাম্বার এটা হয়নি। যে কারণে এখানে আমাদের দেখেন প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা বিষয় আছে, টেক্সট, ডেট, টাইম, লেন্থ, টেক্সট লেন্থ, এগুলো আছে। একসাথে 2টার কোনো অপশন এখানে নাই। যেহেতু একসাথে 2টার অপশন নাই, আমরা একসাথে 2টার অপশন এখানে পাবো না, কিন্তু সবশেষে আছে কাস্টম। আমরা কাস্টম ব্যবহার করব। কাস্টম ব্যবহার করার সাথে সাথে লেখা আসলো ফর্মুলা। তো যেহেতু এখানে ফর্মুলা অ্যাড করা যাবে, তো ফর্মুলা তো আমরা অ্যাড করেছি, একটার ভিতরে অনেকগুলো ফর্মুলা অ্যাড করতে পারছি না। তো এখানে যেহেতু ফর্মুলার সুযোগ দিছে, আমরা একের ভিতরে অধিক কেন, যত খুশি তত দিতে পারবো, কমপক্ষে 255টা দিতে পারবো। আমার এত ক্রাইটেরিয়া দরকার আছে? আমাদের ক্রাইটেরিয়া সর্বোচ্চ 4টা 5টা বা 2টা 3টেই যথেষ্ট। তো আমাদের এখানে ক্রাইটেরিয়া হচ্ছে 2টা, যেটা হলো ইউনিক নাম্বার অ্যান্ড ডিজিট ভ্যালিডেশন। আমি একটু এটাকে সম্পূর্ণ ডিলিট করে দেই। এবার আমি এখান থেকে শুরু করি। কাস্টম, আমাদের প্রথম কাজ হচ্ছে যে ডিজিট ভ্যালিডেশন এমন থাকতে পারে 6 ডিজিট ভ্যালিডেশন, যে 6টা ডিজিটের বেশি এখানে এন্ট্রি নেবে না, অথবা 5টার বেশি এন্ট্রি নেবে না।
তো আমরা লেন ফর্মুলার মাধ্যমে করতে পারি এটা। লেন ব্র্যাকেট ওপেন, এই সেল, এটা তো ছিল লেনের কাজ। তার মানে এই লেন এটুকু দ্বারা প্রকাশ পায় এখানে কয়টা নাম্বার আছে। এই সেল আমি এখানে কিন্তু সিলেক্ট করে দিলাম B4। এখানে প্রকাশ পাবে এখানে কয়টা সেল আছে, এখানে যে কয়টা থাকুক সে কয়টা যেন সমান 6টা হয়। বুঝলাম ব্যাপারটা? কমা, আমরা কাউন্ট টিপ করেছিলাম না? কাউন্ট টিপের কাজ ছিল কি? কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কাউন্ট করা। কাউন্ট ইফ আমরা একটু কল করি, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। কাউন্ট ইফের এখানে কিন্তু কোনো সিনটেক্স আসবে না, কিন্তু আমরা সিনটেক্সটা জানি। কাউন্ট ইফের কাজ হচ্ছে প্রথম নাম্বার সিলেক্ট করা, তারপর রেফারেন্স সিলেক্ট করা, তাই না? যদি সেটা হয় তাহলে নাম্বার হচ্ছে এটা কাউন্ট ইফ, কমা, লেন্থ হচ্ছে মানে রেঞ্জ হচ্ছে এটা। রেঞ্জটুকু কি লক করে দিতাম না? এই রেঞ্জটুকুকে আমরা একটু লক করেও দেই, ব্র্যাকেট ক্লোজ। কাউন্ট ইফের কাজ ছিল কি? এখান থেকে নির্দিষ্ট একটা বিষয় কাউন্ট করা। আমরা নির্দিষ্ট একটা বিষয় লেন্থ করলাম, সেটা সমান যেন 6 হয় এটা করে দিলাম, এবং নির্দিষ্ট একটা বিষয় কাউন্ট করলাম সেটা যেন দুইটার কম হয়, লেস দ্যান 2, মানে একটা হবে। আমার এখানে দুইটা ফর্মুলা আমরা দিলাম, একটা এইটা আর একটা এইটা, কিন্তু আমরা জানি দুইটা ফর্মুলা যখন ট্রু অ্যান্সার করে তখন এটাকে কি অ্যান্ড ফর্মুলা দিয়ে আমরা করি না? আমাদের এই জন্য এটাকে অ্যান্ড ফর্মুলা দিয়ে শুরু করতে হবে, অ্যান্ড ব্র্যাকেট ওপেন, এবং এখানে যা যা লজিক ছিল সব থাকবে ব্র্যাকেট ক্লোজ। আমরা অ্যান্ডটা আগে লিখে শুরু করতে পারতাম, কিন্তু আমি অ্যান্ডটা পরে করলাম বোঝার স্বার্থে। আমরা এই প্রথম দিকের একটা ফর্মুলা সেটা সমান যেন 6 হয়, দ্বিতীয় দিকের আর একটা ফর্মুলা সেটা যেন লেস দ্যান 2 হয়, মানে দুইটার নিচে, মানে একটাই যেন হয়। আমাদের ব্যাপারটা হলো যে এখানে ডিজিট ভ্যালিডেশন এবং ইউনিক ডাটা দুটোই হয়ে গেল, এবং অ্যান্ড ফর্মুলা দিয়ে আমরা সেটাকে দুইটা ফর্মুলাকে একটা করে দিলাম। এবার আমরা একটু ওকে ক্লিক করব। এখন আমরা দেখি এখানে চেক করে যে আসলে হয়েছে কিনা। আমরা কয়টা ডিজিট করেছি? 6টা। MATI01, MATI001, 7টা আমার নিচ্ছে না, তার মানে আমার অন্তত একটা তো ঠিক আছে, অথবা 1, 5টা আমার নিচ্ছে না, তার মানে কি আমার ঠিক আছে, ঠিক আছে তাই না? 02 দিলাম। এবার একটু দেখি যে আমার ডিজিট ভ্যালিডেশন ঠিক আছে, কিন্তু ইউনিক হলো কিনা। আমি সেম জিনিসটা আবার একটু লিখতে যাই, 02। আচ্ছা, এখানে হয়তো ভুল আছে, ভুল থাকার সম্ভাবনা আছে, কারণ ভুল না থাকলে নিত না। আচ্ছা, ভুলটা আছে কোনটা আমি একটু দেখাই। ভুল যেহেতু হয়েছে, ভুল থেকে আপনারাও শিখবেন। আমি কিন্তু শুরুতেই বলছি ভুল যদি হয় আপনারা বুঝতে পারবেন ভুলটা কোথায় হয়েছে। আমরা কাউন্ট ইফটাকে একটু কল করি আবার, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। কাউন্ট ইফের প্রথম আর্গুমেন্ট ছিল রেঞ্জ, আমরা প্রথমে করেছি ক্রাইটেরিয়া, তার মানে কি আমরা ভুল করেছি ওখানে। তো এই ভুল যদি আমরা করতে যাই বা করি তাহলে কি আমাদের মিলবে না। আমরা একটু সম্পূর্ণটা সিলেক্ট করে আবার সেখানে যাব, সেখানে গিয়ে এই যেটা ছিল এইটুকু, এই যে B4, এটাকে এই সব শেষে এসে কমা দিয়ে এইটাকে সিলেক্ট করে দিলাম। এবার ওকে ক্লিক করলাম। এবার আমি দেখি MATI02, 02 এবার নিচ্ছে না, তার মানে কি আমার ইউনিক ডাটা এবং ডিজিট ভ্যালিডেশন দুটোই ঠিক আছে। 03 দিব, সাথে সাথে নিবে। আচ্ছা, একটা মিনিট একটু, আমরা ইউনিক ভ্যালিডেশনটা কি হয়েছে ঠিকঠাক মতো?
এইখানে আমার প্রথম ব্যাচের যে স্টুডেন্ট ছিল অন্তত এটাকে ওরা এমনভাবে মুখস্থ করছে, মানে মুখস্থই করে ফেলছে। এটা বোঝার ব্যাপার, কিন্তু ওরা মুখস্থই করে ফেলছে। এখানে দেখেন কোনটা বোঝার ব্যাপার। লেন অ্যান্ড ফর্মুলা দিয়ে আমরা লেন ফর্মুলাকে কল করলাম, কমা দিয়ে কাউন্ট্রিপকে কল করলাম, এবং সেটার যেন লেস দ্যান 2 হয়, এবং অ্যান ফর্মুলা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ক্লোজ করলাম। হ্যাঁ, ইকুয়াল 1 যদি দেয়া হয় তাহলে হবে, কিন্তু সেক্ষেত্রে একটা হতেই হবে, কিন্তু আমরা তো একটাও এন্ট্রি দেইনি, কিছু কিছু জায়গায় এখানে এন্ট্রি দেইনি। হবে, সেটাও হবে, তবে আমরা লেস দ্যান 2 দিয়েই ব্যবহার করব। আমরা একটু ট্রাই করি হয় কিনা, ঠিক আছে। এখানে ইকুয়াল 1 দিব, সব ডিলিট করে দিলাম। এবার লিখলাম 0 1। আমার ঠিক আছে, হবে, কিন্তু আমরা লেস দ্যান 2 দিব, ওটাই বেটার। আমরা দিতে পারি, সমস্যা নাই। আমাদের ইউনিক ডাটা ভ্যালিডেশন যেটা ছিল, ডিজিট ভ্যালিডেশন সহ, এটা কি আমরা করতে পারবো? আপনাদের প্র্যাকটিস পার্ট এখানে এই হচ্ছে স্টেপ কিভাবে করবেন, আর এটা হচ্ছে স্যাম্পল। স্যাম্পল যেটা আছে এটা আর দেখার দরকার নাই, স্টেপটা আপনারা ভালো করে দেখেন। আমি এটাকে ফুল স্ক্রিনে দেই, ফুল স্ক্রিন দিয়ে আপনারা এটা এখন প্র্যাকটিস করবেন সবাই।